আজ হচ্ছে 26শে ডিসেম্বর আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই শ্যুট করা হয়েছিল, কিন্তু পোস্ট করা হচ্ছিল না। এখন তো জানুয়ারি মাস পড়ে গেছে, কিন্তু আর ভিডিওটা যেহেতু পোস্ট করা হয়নি তাই ভাবলাম আজ এডিট করে একটু পোস্ট করে দিই। আর আমি ছিলাম ছাদে দেখো ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। জানো গাছগুলো যত্নের অভাবে মরেই যাচ্ছিল, ঠিক যেমন মানুষের সম্পর্কগুলো যত্নের অভাবে নষ্ট হয়ে যায়, তাই না? তাই দেখো গাছগুলো যত্ন করা হয়েছে, গাছগুলো আবার বেঁচে উঠেছে আর দেখো ফুল দিতে শুরু করেছে। ছাদে এদিকে সব কাজ মানে কাপড়গুলো গোছানো হয়ে গেছে, তারপরে নিচে চলে গেছিলাম। নিচে এসে দেখি মা আটা মাখাচ্ছিল। আর ওপরে কিন্তু পায়েস বসিয়েছে। আর এদিকে দেখো পায়েস হচ্ছে আর এদিকে লুচি, তার মানে কিন্তু এটা আমাদের কখন হয় জানো? বাঙালির জন্মদিনে। আর যেহেতু আমাদের জন্মদিনে এই লুচি আর পায়েসটা কিন্তু মাস্ট। লুচিটা না হলেও হয়, কিন্তু পায়েসটা যেন চাই। তারপরে দেখো এদিকে সন্ধ্যাবেলা একটা কেক আনা হয়েছিল, তার সঙ্গে কিন্তু একটা ক্যালেন্ডারও পেয়েছিলাম। তাই দেখো নতুন বছর আসার আগে যখন ক্যালেন্ডার পাওয়া যায় তখন কিন্তু মনটা বেশ ভালোই লাগে। তাই দেখো ক্যালেন্ডারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। ক্যালেন্ডারটা ছিল প্যারামাউন্টের ক্যালেন্ডার। এখানে কেকটা রাখা আছে আর আমি কিন্তু ওই ঘরে চলে গেছিলাম। আসলে সন্ধেও হয়ে গেছে আর সারাদিন কীভাবে এত তাড়াতাড়ি পেরিয়ে যায় শীতের দিন তো বুঝতেই পারি না। তারপরে তো এখানে লুচিগুলোর জন্য আমি মানে লেচি কেটে নিচ্ছিলাম আর কিন্তু মায়ের সাথে কথা বলছিলাম। এদিকে দেখো লুচিগুলো করছিলাম, খুবই তাড়াহুড়ো ছিল যেহেতু সন্ধে হয়ে গেছে আর বাচ্চাগুলো সবাই ঘুমিয়ে পড়বে। আর সবাই যদি ঘুমিয়েই পড়ে শীতের সময় তাহলে কিন্তু আর তখন কিন্তু কোনো মজা থাকে না। তার জন্য দেখো এখানে লুচিগুলো বেলে নিচ্ছিলাম আর এইদিকে তাড়াতাড়ি করে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে আর এখানে লুচি বেলাও হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি লুচিগুলো এখানে ছাঁকতে বসেছিলাম। আর সেই দিন কিন্তু লুচিগুলো না খুব ভালোই হয়েছিল। প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছিল। আর কিন্তু আজ হচ্ছে ভাইয়ের জন্মদিন, কিন্তু ভাই দেখো সারাদিন বাড়ি ছিল না, কাজের জন্য ব্যস্ত ছিল, তাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। তার জন্য কিন্তু ও শুয়ে পড়েছে। আর আমরা মানে মা মাসি আর আমি এই ঘরে কিন্তু ওর জন্মদিনের তোড়জোড় শুরু করে দিয়েছি। মানে লুচি পায়েস আর ওই রাত্রে একটু খাওয়া দাওয়া, যেটা নর্মালি সবার ঘরেই হয়ে থাকে সেরকম ছোট্ট করে, সেরকম কিছু না, আমাদের বাড়ির সবাই মিলে। যেহেতু মায়ের কাছে থাকলে পরে এমনিই রাত্রে একটু খাওয়া দাওয়া আমাদের মানে কমই মানে করতে চাই। আসলে শীতের সময় সেভাবে খেতে কিন্তু কারো ভালো লাগে না, আমার তো এক্কেবারেই না। তাই দেখো খুবই তাড়াহুড়ো করছিলাম, লুচিগুলো দেখো এক হাঁড়ি হয়ে গেছে। এখানে লুচি কিন্তু খুবই অল্প ছিল, কিন্তু দেখো এতটাই ফুলেছিল যে হাঁড়িটা ভর্তি হয়ে গেছে। ও ঘরে গিয়ে দেখি কেকের ডেকোরেশন হয়ে গেছে আর কেকটার মধ্যে কিন্তু দীপবাবু লেখা আছে। তার কারণ হচ্ছে কেকটা এনেছে আমার বর আর আমার বর কিন্তু আমার ভাইকে দীপবাবু বলেই ডাকে। তার জন্য কেকের মধ্যে দীপবাবু লিখে দিয়েছে। আর এখানে মেয়ে দেখো লাইটের ধারে ধারে কেমন ঘুরছে। তারপরে দেখো এখানে আমাদের কেকের ডেকোরেশন আর এখানে লুচি পায়েস মিষ্টি সবই চলে এসেছে। তারপরে ভাইকে কোনোরকমভাবে জোর করে ওঠানো হয়, কারণ সে তো ঢাকা নিয়ে শুয়ে পড়েছে আর সে কিছুতেই উঠবে না। তারপরে এই ঘরে এসে দেখে একদম মানে তার জন্মদিনের মানে সব আয়োজন করা হয়েছে। তারপরে ও দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু এখানে একটু ভিডিও করেছি। এখানে কিন্তু অনেক সবাই আছে যারা ক্যামেরার এই পাশে ছিল, কেউ কিন্তু সামনে যেতে চাইছিল না। তারপরে কোনো রকম আমার ভাই ওকে বলছে, মানে আমার মেয়েকে বলছে তুই কেকটা হাতটা ধর একসাথে কেকটা কাটি। আর আমি বলছি যার জন্মদিন সে কিন্তু কেকটা কাট। তারপরে এদিকে আছে আমার কাকার ছেলে অরিন, দুজন মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আসলে আমার মেয়ের সাথে না আমার কাকা ছেলের খুবই ভালো পটে, আসলে ওদের বয়সের ডিফারেন্স খুব একটা নেই, তাই কিন্তু এখানে মামা ভাগ্নি কম আর বন্ধুত্ব ওদের অনেক বেশি। তারপরে দেখো কেকটা কাটা হলো। এখানে কেক কাটা কেক খাওয়া সবই হয়ে গেছে। তারপরে দেখো মা একটু পায়েস খাইয়ে দিয়েছে, আমরা সবাই একা একা কিন্তু পায়েস খাইয়ে দিয়েছিলাম। আর বাবার কিন্তু সেদিন পায়ে ভীষণই ব্যথা ছিল, তাই বাবা কিন্তু বসেছিল, দাঁড়াতে তার কষ্টই হচ্ছিল। তারপরে দেখো এখানে কেক খাওয়া মাখা সব হলো আর আমাদের কিন্তু রাত্রের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর সেদিন কেক কাটতে কাটতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই দেখো আমাদের কেক কাটাকাটি করে কিন্তু চলে গেছিলাম ওই ঘরে খেতে। আর এই সময় না দেখবে শীতের সময় যখন এই গরম রান্না হয়ে থাকে আর কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখো আমরা ওই ঘরে চলে গেলাম আর কিন্তু এই ঘরে দেখো মাসিও কিন্তু খাইয়ে দিচ্ছে আর সবাই কিন্তু সবারই গালের মধ্যে